আসসালামু আলাইকুম। 2024 সালে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবনে শূন্য পদের বিপরীতে জনসংখ্যা জনবল নিয়োগ দেবে, যেখানে বাংলাদেশের 64 জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে অষ্টম এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো ভিডিওটি একটু দীর্ঘ হলেও ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক পদে 50 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। লাইব্রেরির সহকারী একটি পদ রয়েছে এখানে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ফটোগ্রাফার একটি পদ রয়েছে এখানে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদসহ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অভ্যর্থনাকারী একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বিনিয়োগ সহকারী 18টি পদ রয়েছে এখানে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক থাকতে হবে। এছাড়াও শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না। অডিটর একটি পদ রয়েছে এখানে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক থাকতে হবে। এছাড়াও এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। লাইব্রেরিয়ান পদে একটি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। মেনটেন্স সহকারী একটি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ফোরম্যান পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। সহকারী প্রোগ্রামার একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। জনসংযোগ কর্মকর্তায় একজনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক পাশে। অবশ্যই প্রার্থীকে এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবরক্ষণ কর্মকর্তা একজন নিয়োগ দেওয়া হবে স্নাতক পাশে বাণিজ্যে। এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী থাকা যাবে না। সহকারী পরিচালক 5টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রোগ্রামার একটি পদ রয়েছে এখানে। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সিস্টেম অ্যানালাইসিস্ট একটি পদ রয়েছে এখানে। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা অনুযায়ী অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই কিছু শর্ত মানতে হবে, যেখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স হবে 19 মে 2024 তারিখে আবেদনকারী বয়স হবে 1 নং ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, 2 নং ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে 18 থেকে 35 এবং 3 থেকে 5 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর বয়স পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সরকারের সর্বশেষ প্রজ্ঞা আদেশ বিজ্ঞপ্তি নীতিমালা পরিবর্তন বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। প্রার্থীকে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেহেতু প্রার্থীকে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণকে bida.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা প্রার্থীকে অনলাইন আবেদন করতে হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 4 জুলাই 2024 বিকেল 5টা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্রের সাথে প্রার্থীকে অবশ্যই স্বাক্ষর এবং ছবি সংযুক্ত করতে হবে, যেখানে ছবির দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300x80 পিক্সেল। এখন জানিয়ে দেবো আবেদন ফি কত টাকা হবে। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে প্রার্থীগণ পরীক্ষার ফি জমা দিতে পারবেন, যেখানে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 6 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 600 টাকা সহ টেলিটকের সার্ভিস চার্জ 69 টাকা, 669 টাকা
7 নং ক্রমিকে পদের জন্য 500 টাকা, টেলিটকের সার্ভিসের 58 টাকা সহ সর্বমোট 58 টাকা। 8 থেকে 9 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 335 টাকা এবং 10 থেকে 14 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 223 টাকা এবং 15 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। প্রার্থীকে অবশ্যই যথাযথ নিয়ম এবং বিধি মেনে আবেদনপত্র পূরণ করতে হবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন।